সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাস দমনের লক্ষ্যে গঠিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠায় ২০২১ সালে র্যাবের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। সমালোচকদের মতে এই বাহিনী হল সরকারি ডেথ স্কোয়াড। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর র্যাবের নাম, লোগো ও পোশাক পরিবর্তন করে বাহিনীর কার্যক্রমের জন্য নতুন আইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। র্যাবের মহাপরিচালক এ.কে.এম. শহীদুর রহমান বলেন, বাহিনীর নাম, নিয়ম এবং পোশাক পরিবর্তন সহ বিভিন্ন সংস্কারের বিষয়ে খসড়া তৈরি করা হয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার মতে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কোনো প্রয়োজন নেই বিধায় র্যাব বিলুপ্ত করা উচিত। মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, গুম তদন্তে গঠিত কমিশনের তথ্যানুযায়ী র্যাবের বিরুদ্ধে গুমের ১৭২টি অভিযোগ রয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত মোট ১৬০০টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ৪০০টি অভিযোগ যাচাই করে ১৪০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুসারে ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত র্যাব ৪৬৭টি কথিত বন্দুকযুদ্ধে জড়িত ছিল। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।